বাড়ি থেকে সেজেগুজে চলে এসেছি। আর সাজতে একটু লেট হয়েছিল, বেশি না। তো এরই মধ্যে সবাই চলেও এসেছিলো। আর এইদিকে দেখো আমার বর আর আমার ননাস মিলে আমার খাবারের থালা গোছাচ্ছে। তো আমার বর সবটা দেখো নিজে হাতে একা একা কীভাবে অ্যারেঞ্জ করেছে, মানে সত্যি আমার বরকে পেয়ে আমি খুবই লাকি। তো যাই হোক, তারপরে দেখো সবাই চলে এসেছে। আর এদিকে আমি ফটো তুলছিলাম। আমার বরকে আমি বলছিলাম বারবার, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, দুইজনে আগে ফটোশ্যুটটা করে নিই, পরে একটু বেশি লুক হয়ে গেলে আবার তুমি লজ্জা পাবা। তো যাই হোক, ও বললো তুমি তুলে নাও, আজকে লজ্জা পাওয়ার ব্যাপার নেই, এটা লজ্জা পাওয়ার কিচ্ছু না, ফটো তুলতেই পারি। তো যাই হোক, সুন্দর করে কতগুলো পোজ দিচ্ছিলাম আমি, যেগুলো ভেবে রেখেছিলাম আর কি আগে থেকে। আর ওরাও আমাকে অনেকগুলো পোজ দেখিয়ে দিচ্ছিল। বেশ সুন্দর সুন্দর পোজে ফটোগুলো উঠেছি। কবে যে পোস্ট করব জানি না, তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এই দিকে দেখো সবাই চলে এসেছে মোটামুটি। আমার খাওয়া দাওয়া মানে আমি খাওয়া দাওয়া করতে বসলেই সবাই আর কি খেতে বসে পড়বে। আর এখানে দেখো কত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে আমার বর সবটা। তো আমি যা যা খেতে ভালোবাসি এখানে সব রয়েছে, মানে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এই যে ভিতরে সবাই রান্না করছিল, এখানে রান্না তো প্রায় শেষের দিকে, লাস্টে শুধু হয়তো চিপস ভাজা হচ্ছিল। আর সবাই এসেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে আমাদের বোন ওরা। আর এদিকে কি আর বলবো বলো তো, আমি সেদিন খুবই ব্যস্ত ছিলাম ফটো উঠতে, আর কোনো কাজ ছিল না আমার। তো যাই হোক, খালি সুন্দর করে ফটো উঠছিলাম। বলো এই দিনগুলো তো আর ফিরে আসবে না না ভবিষ্যতে। তো এই দিনগুলো, যেগুলো আমরা দিন পাচ্ছি ভালো দিনগুলো, সেগুলো ভালো মতো এনজয় করাটাই ভালো। তো এই যে আমাকে খেতে বসিয়ে দিয়েছে, এখানে এখন ফটোশ্যুট হচ্ছিল। এত খাবার দেখে তো আমার মাথা ঘুরে গেছে, এত খাবার তো আমি একটুও খেতে পারবো না। আর আমার বর বলছিল সব খাও সব খাও, কিন্তু বলো এত কিছু কি খাওয়া সম্ভব, তাও আবার এই অবস্থায়। অন্য রকম থাকলে না হয় তাও একটা ভাবা যেত, কিন্তু এত কিছু এই অবস্থা আমি খেতে পারবো না। তারপর ফটো ওঠা হয়ে গেলে আমি মাকে বললাম আমার এগুলো সব কমিয়ে দাও, আমি শুধু খাওয়ার মধ্যে ফ্রাইড রাইস, পনির আর চাটনিটাই খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। তারপরে এই যে আমার মা আর বোনও একটু ফটোশ্যুট করছিল। সবাই সবার মন মতো ফটোশ্যুট করেছে আর কি, মানে আমার বাড়ির লোক। কেননা আমি চেয়েছিলাম এই দিনটা আমার এইভাবেই কাটুক। সকালের দিকে এত বৃষ্টি হয়েছে না, যেবার মানে যেদিন আর কি উত্তরবঙ্গে বন্যা হলো ওদিনের কথা বলছি, ওই দিনই আমার স্বাদ ছিল। এত বন্যা হয়েছে, তারপরেও যে আমার অনুষ্ঠানটা এত সুন্দরভাবে হবে সত্যি আমি ভাবতে পারিনি। তো সবই তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, সবটা সুন্দরভাবে হয়েছে। তো এরপরে আমি আর আমার বর এসেছি কেক কাটতে। তো এটা তো এখন ম্যান্ডেটারি। তো সব কিছু দেখো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, আগে সাধে এসব কিছুই হতো না, এখন অনেক কিছুই হয়। তো আমরাও সেটা করেছি। এই কেকটা আমরা দিনাঠারি একটা বোনের কাছে অর্ডার করেছি, রাজনন্দিনী সাহা, ফেসবুক পেজের নাম ওর। এত সুন্দর কেক বানায়, দেখতে যেরকম সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয়। তো ওর কাছে এই নিয়ে আমি মানে 3টে কেক অর্ডার করলাম, দারুণ দারুণ। আমি ওর একটা কেকের ছবি পোস্ট করে ওর নামটা মেনশন করে দেবো, তোমরা চাইলে ওর কাছ থেকে কেক বানাতে পারো। আর সেদিন ব্যস্ত ছিলাম বুঝতে পারছো, বেশি ক্লিপ নিতে পারিনি, যেটুকু নিলাম শেয়ার করেছি।